ফিরে এলাম বিরতির পর। যে বিষয় নিয়ে আমাদের আলোচনা চলছিল, যাদবপুরে ধুন্ধুমার পরিস্থিতি। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, শনিবার দুপুরে শিক্ষামন্ত্রী যাদবপুরে যান একটি শিক্ষক সম্মেলনে যোগ দিতে, এবং সেখানেই তাকে ছাত্রদের বিক্ষোভের মুখে পড়তে হয়। তার গাড়িতে কার্যত ঢিল ছোড়া হয়, ছাত্ররা বনেটের উপর উঠে গাড়িতে ঘুষি মারতে থাকে, এমনকি তার গাড়ির কাঁচ ভেঙে যায়। তারপর অসুস্থ হয়ে পড়েন শিক্ষামন্ত্রী, তাকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। আর এই ঘটনা থেকেই কিন্তু এই ধুন্ধুমার পরিস্থিতির সূত্রপাত। আর তারপরেই যেটা দেখা যায় যে এসএফআই এর তরফে দাবি করা হয় যে শিক্ষামন্ত্রীর গাড়ি পিষে দিয়েছে ছবিটা একবার দেখাবো। স্পষ্ট তো দেখো, সেখানে শিক্ষামন্ত্রীর গাড়ির বনেটের উপর জুতো রাখা হয়েছে, গাড়ির কাঁচে ঢিল ছোড়া হয়েছে। কার্যত শিক্ষামন্ত্রী এই পরিস্থিতিতে অসুস্থ বোধ করেন এবং তারপর তাকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। এবং এসএফআই এর দুই ছাত্র নেতা তারা শিক্ষামন্ত্রীর গাড়িতে তারা আহত হয়েছে বলে জানা যাচ্ছে। একজনের পায়ের পাতার উপর দিয়ে গাড়ি চলে গেছে, চোখ নষ্ট হয়ে যেতে বসেছে। বিক্ষোভ প্রদর্শন করছেন কিভাবে, তারা কার্যত বনেটে রীতিমতো আঘাত করছেন। শুধু তাই নয়, শিক্ষামন্ত্রী দেখুন, দেখো দেখো কিভাবে ঘুষি দেওয়া হচ্ছে। কার্যত পুরো রাগটা শিক্ষামন্ত্রীর ওপর যেন পড়ছে, এমনটাই কিন্তু প্রকাশ্যে আসছে। অজন, আমি একটা অন্য দিকে একটু আলোকপাত করতে চাইবো। যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, একজন শিক্ষামন্ত্রী, তার গাড়ির ওপর ঢিল ছোড়া হচ্ছে, এইভাবে জুতো রাখা হচ্ছে গাড়ির উপর। কার্যত তার যে প্রাপ্য সম্মান, শিক্ষামন্ত্রীর পদের যে সম্মান, সেটা তারা পাচ্ছেন না। একটা তথ্য সম্প্রতি সামনে এসেছে, আমি জানি না তোমার নজরে পড়েছে কিনা, যে সাম্প্রতিক সময়ে সিপিআইএম এর যে সদস্য পদ বিভিন্ন জেলাগুলিতে কিন্তু কমতে শুরু করেছে। 25,000 কর্মী তারা খুইয়েছেন, 25,000 সদস্য তারা খুইয়েছে। আর সেখানে বিজেপি এবং তৃণমূল, এই দুটো দল কিন্তু সব লাইমলাইট কেড়ে নিচ্ছে। এবং অদ্ভুত ভাবে অনন্যা, যে 25,000 কর্মী সিপিআইএম এর কমেছে, 1 লক্ষ কর্মী বিজেপির বেড়েছে। একেবারেই তারা, অর্থাৎ সিপিআইএম এর যে সদস্য পদগুলো সম্ভবত সেগুলো বিজেপিতে চলে যাচ্ছে। কেন যাচ্ছে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। এবং এখন এই কথাটা হামেশাই শোনা যায় যে বামেরা শূন্য হয়ে গিয়েছে, বামেরা শূন্য থেকে 1 হতে পারলে তারপর তাদেরকে আবার আলোচনায় ফেরানো হবে। কার্যত লাইমলাইট থেকে বামেরা ক্রমশ সরে যাচ্ছে। কিন্তু এটাই হয়তো লাইমলাইটে আসার একটি বড় প্রসেস। হ্যাঁ, একেবারে আমি এই কথাটাই রাখতে চাইছিলাম যে যাদবপুর, যেটা মানে বামেদের একটা শক্তিশালী গড় বলে পরিচিত, সেই গড় থেকেই কি তাহলে আবার যাত্রাটা শুরু হলো? সেই কারণেই কি এত সিন ক্রিয়েট? এবং যে সুজন চক্রবর্তী তার বক্তব্য রাখছেন, তিনিও প্রাক্তন সাংসদ এই যাদবপুরের প্রাক্তন সাংসদ সুজন চক্রবর্তী। যদিও বা যাদবপুরের মাটি হারিয়েছে সিপিআইএম এর, এখন সেই গড়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, পুরোটাই ঘাসফুল, সায়নী রয়েছে সেখানে। এবং প্রশ্ন উঠছে, যাদবপুরের ঘটনার প্রতিবাদ যখন ধর্মঘট তৈরি হচ্ছে, বড়সড় প্রশ্ন উঠছে অনন্যা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে। যে এসএফআই বা যে সিপিআইএম যদি ফ্রন্টলাইনে আসবার চেষ্টা করেনও, বেশ এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবু, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলায়। আমি অঞ্জন কথা বলছি এবং আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী অনন্যা। প্রশ্ন হচ্ছে বিকাশবাবু, একদিকে যখন এসএফআই এর পক্ষ থেকে ধর্মঘট ডাকা হচ্ছে, আগামীকাল থেকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হচ্ছে, অনেকটা আনসেন্সিবল হয়ে যাচ্ছে না তো, ইনসেন্সিবল হয়ে যাচ্ছে না তো বিকাশ রঞ্জন বাবু? ধর্মঘট দেখেছে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোকে, স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ধর্মঘট ডাকেনি। ধর্মঘট ডাকাটা ভালো করে দেখুন, বুঝুন। সমস্ত ছাত্রছাত্রীদের উপর তো এফেক্টটা পড়বে বিকাশবাবু? না, মোটেই পড়তে পারে না। বিশ্ববিদ্যালয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা হলে কি বিশ্ববিদ্যালয় বন্ধ থাকে নাকি লাটে থাকে? ইতিমধ্যে আপনাদেরকে প্রচার দিচ্ছেন বিকাশ রঞ্জন বাবু। শুনুন, আপনারা এই সমস্ত প্রচার করার আগে নিজেরা একটু ভাবুন, কে কি বললো তার উপরে কেন প্রচার করতে যান? আপনারাও তো প্রচারে আসার চেষ্টা করছেন, 25,000 কর্মী আপনারা হারিয়েছেন, সেখানে এসএফআইরা, আপনারা শিক্ষামন্ত্রীর উপর যেভাবে আক্রমণ করছেন, সেটা লাইমলাইটে আসা নয়? আপনি জানেন শিক্ষামন্ত্রী আক্রমণ করেছে, শিক্ষামন্ত্রীর উপর আক্রমণ হয়। আমরা ছবি দেখাচ্ছি বিকাশ রঞ্জন বাবু, ট্রাইব টিভি বাংলার পর্দাটা একবার খুলুন, দেখতে পাবেন। শিক্ষামন্ত্রীর গাড়ির বনেটের উপর জুতো ছোড়া হচ্ছে, সেই ছবি দেখতে পাচ্ছি আমরা। গাড়ির বনেটের উপর আন্দোলন ছাত্ররা চিরকালই করেন, তার জন্য গাড়ি চালিয়ে দেয় না ছাত্রদের উপরে। গাড়ি চালিয়ে দেওয়াটা অবশ্যই নিঃসন্দেহে অত্যন্ত খারাপ ব্যাপার, কিন্তু শিক্ষামন্ত্রীকে কি করছেন আপনারা? শিক্ষামন্ত্রীকে এইভাবে ঘিরে ধরে ছাত্ররা বিক্ষোভ দেওয়া কি শিক্ষামন্ত্রীকে পুজো করবে ফুল দিয়ে? না, বিক্ষোভ দেখানো মানে কি সেই বনেটে জুতো দিয়ে দেওয়া? বিগত 7 বছর ধরে ছাত্রদের নির্বাচন হয় না, নির্বাচনের দাবি তারা করছেন। শিক্ষামন্ত্রী ওখানে বাইরের ছেলেদের নিয়ে কি করতে গিয়েছিলেন? গুন্ডামি করতে গিয়েছিলেন।
সেখানে কোনো গুন্ডামির ছবি তো এখনো পর্যন্ত বিকাশবাবু সামনে আসেনি। আপনারা তো অন্ধের অস্থি দর্শন করেন, আপনাদের কাছে রয়েছে বিকাশবাবু, আপনারা ছাড়ুন সোশ্যাল মিডিয়াতে, কেন ছাড়েননি এখনো? দিয়েছি ছাত্ররা, আচ্ছা বেশ, সাংবাদিক সম্মেলন করে বলে দিয়েছে কারা কারা ওখানে গিয়েছিল, কেন গিয়েছিল। কিন্তু সেখানে বিকাশ রঞ্জন বাবু স্পষ্টত দেখা যাচ্ছে শিক্ষামন্ত্রীর গাড়ির শুধুমাত্র বনেটের জুতো নয়, কার্যত কাঁচ পর্যন্ত ভেঙে দেওয়া হচ্ছে। ঠিক আছে, সেটা নিম্ননীয় হতে পারে, শিক্ষামন্ত্রীর গাড়ির কাঁচ ভেঙেছে, বনেটেরও উঠেছে, এটা আপনাদের সাপোর্ট করেন, আপনি সমর্থন করেন। তা বলে শিক্ষামন্ত্রী একটি ছাত্রের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেবে আর তারপর নাটক করে হাসপাতালে যাবে? বেশ, অনেক ধন্যবাদ বিকাশ রঞ্জন বাবু সময় দেওয়ার জন্য। আপনারা শুনলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য কার্যত একেবারে এক্সক্লুসিভ বক্তব্য রাখছেন। তিনিও এক প্রকার যেমন সাংবাদিকদের দিকে রেগে গেলেন, অনন্যা এক প্রকার রেগে গেলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি বলছেন, তিনি কার্যত শিক্ষামন্ত্রীর অসুস্থতাকেও তারা নাটক বলছেন। এই তো কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন স্ট্রেচারে করে যাচ্ছিলেন, বিশেষত তার পায়ে আঘাত লেগেছিল, তখনও কিন্তু এই বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে সিপিআইএম এর নেতা নেতৃত্বরা বারবার করে বলছিলেন তিনি নাটক করছেন, অর্থাৎ তাদের কাছে শারীরিক অসুস্থতাটা নাটক। গাড়ির কাঁচ ভেঙে দিলে যে কোনো মানুষ আহত হবে, এটাই স্বাভাবিক, আর সেই ঘটনাকে নাটক বললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বেশ, আপনারা দেখলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বললেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এই হেন বক্তব্য, যারা একজন সিনিয়র নেতা তারা এই ধরনের বক্তব্য রাখছেন, তাহলে নিচু তলার ছাত্রছাত্রীরা ঠিক কি শিখছেন, এটাও একটা বড়সড় প্রশ্নের মুখে পড়লো। ট্রাইক টিভি বাংলায় আপনারা দেখতে পেলেন সঞ্চালকদের সঙ্গে আপনি যেভাবে কথা বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, ঠিক একই রকম ভাবে আপনাদের নিচুতলার ছাত্রছাত্রীরা এই একই রকম রিয়াকশনে চলছেন। কার্যত সঞ্চালকদের সঙ্গে আপনি যেভাবে কথা বলছেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে তার থেকেও খারাপভাবে আচরণ করা হচ্ছে এসএফআই এর পক্ষ থেকে, আর আপনি এক প্রকার সমর্থন করছেন কার্যত। আর ঠিক এ জায়গায় আমাদের সঙ্গে ইতিমধ্যেই জুড়ে গিয়েছেন কেয়া ঘোষ, বিজেপি নেত্রী। কেয়াদি, আপনাকে স্বাগত ট্রাইব টিভি বাংলায়। আমি কথা বলছি অঞ্জন, আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী অনন্যা। কেয়াদি, এক প্রকার শিক্ষামন্ত্রীর গাড়িকে আটকে রেখে যেভাবে বিক্ষোভ প্রদর্শন করছেন, আমরা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে কথা বলছিলাম, উনি বোধহয় আমাদের উপর একটু রেগে গেলেন, বুঝলেন কেয়াদি? স্পষ্টত বললেন যে সঞ্চালকরা আমরা ইচ্ছে করে এই বিষয়গুলোকে দেখাচ্ছি, এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য এক প্রকার মন্ত্রীর গাড়ি ঘিরে রেখে যেভাবে অত্যাচার করা হচ্ছে তাকে, সে বিষয়টিকে সমর্থন করছেন। আপনি সমর্থন করেন কেয়াদি? দেখুন, গতকালের যে ঘটনাটা অত্যন্ত নিন্দাজনক, এবং ব্রাত্য বসু তিনি, তার সঙ্গে আমার রাজনৈতিক মতবিরোধ থাকতেই পারে, কিন্তু রাজ্যের শিক্ষামন্ত্রী তাকে ঘিরে ধরে যেভাবে তার গাড়ির উপর চড়ে ইট দিয়ে ভেঙে তার উপরে যে শারীরিক তাকে আঘাত করার যে এদের ইচ্ছে ছিল, সেটাকে শুধুমাত্র ধিক্কার নয়, এটার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া উচিত বলে আমার মনে হয়। কিন্তু ব্রাত্য বসুর শারীরিক অসুস্থতাকে নাটক বলছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। না, সেটা বিকাশ রঞ্জন বাবু তো বলবেনই, কারণ বিকাশ রঞ্জন বাবু এই লুম্পেন গুলোকে সাপোর্ট করেন। এবার আমি আসছি আসল কথায়। বিকাশ রঞ্জন বাবু আসলে এখন অধুনা পশ্চিমবঙ্গে সেলিম সিপিএম এর অংশ। আপনি জিজ্ঞাসা করবেন কেন আমি বলছি সেলিম সিপিএম, কারণ এই যে ইন্দ্রানুজ রায় যে ওই আহত হয়েছে, যে ভিকটিম সাজছে, আমি তো বলছি ভিকটিম সাজছে, তার যদি আপনি পোস্ট দেখেন, আপনাদের বিকাশ বাবুদের কমরেড রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর পরে এই কমরেড লিখেছিল যে স্বাভাবিক, আমরা কিছুক্ষণ আগে সেটা রেখেছি, কিছুক্ষণ আগেই রেখেছি। অর্থাৎ আপনার যিনি দলের নেতা ছিলেন, আপনার যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, তার মৃত্যুতে সে উল্লাস করতে, শোক প্রকাশ করতে যে স্বাভাবিক মৃত্যু কেন হলো, আপনারা তাকে সমর্থন করতেন, আপনারা এই জঙ্গিপনাকে সমর্থন করতেন। 2 বছর আগে স্বপ্নের একজন দ্বীপ নিভে গেছিল, একটা মায়ের স্বপ্নের দ্বীপ নিভে গেছিল নদিয়ার মায়ের, আপনারা সেই খুনিগুলোকে সমর্থন করতেন। এবারে আসে আসল কথা, বিষয়টা হচ্ছে, দেখুন, কিছু মনে করবেন না ভাই, ব্রাত্য বসু বা তৃণমূল সরকার, তারা যদি সেই দিন, যেদিন যখন বাবুল সুপ্রিয় আমাদের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, বা যারা জগদীপ ধনকরকে মহামহিম রাজ্যপাল বা বিরোধী দলনেতাকে গোদা স্লোগান শুধু নয় বলেছেন জিপ টেনে ছুঁড়ে দেব, যদি সেদিনই এই লুম্পেন বাবুল সুপ্রিয়র মাথার চুল পর্যন্ত ছিঁড়ে নেওয়া হয়, বলছি, তখনই যদি এই লুম্পেন গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো, এরা লুম্পেন ছাড়া কিচ্ছু না, তাহলে যথোচিত ব্যবস্থা হতো। এই এখন যাদবপুরটাকে ওরা আসলে সারা রাজ্য, সারা দেশ থেকে সরে গেছে সিপিএম, এবং শুধু যাদবপুরটাকে ওরা দ্বীপের মতন আঁকড়ে ধরেছে। এবং যাদবপুরটাতে যারা বলে চান্স পেয়ে দেখা, যাদবপুরে এখন যাদবপুর থেকে বেরিয়েছে বলতে লজ্জা করে মানুষের,
কারণ যাদবপুর কোন যাদবপুর? যাদবপুর র্যাগিং এর যাদবপুর। যাদবপুর জন্ম দেয় সেই ইন্দ্রানুজের, যে কিনা দেশের তেরঙ্গাকে অপমান করে। একটা গুটকা কোম্পানির ছবি দিয়ে বলে এই তেরঙ্গার ছবি আমি দিলাম। এদের বিরুদ্ধে তখনই যদি ব্যবস্থা নেওয়া হতো, এদেরকে মদত না দিয়ে, তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না। এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন যে 7 বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন হয়নি, আর সেই কারণেই শিক্ষামন্ত্রীর ওপর এই ধরনের ঘেরাও বিক্ষোভ করা হয়েছে। তা না হলে কি শিক্ষামন্ত্রীকে ফুল দিয়ে পুজো করা হবে? এমনই স্টেটমেন্ট বিকাশ রঞ্জন ভট্টাচার্য দিচ্ছেন। এই যে ছাত্র সংসদ নির্বাচন 7 বছর ধরে বন্ধ, এই বিষয়টাকে কিভাবে দেখছেন? জেনারেলাইজ করার চেষ্টা করছেন কেয়াদি। ছাত্র সংসদ নির্বাচন সঠিক সময় হওয়া উচিত, এটাও যেমন সত্যি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ছাত্র সংসদ নির্বাচন হলে এই যে যারা এই ইন্দ্রানুজের মতন একদম নকশাল উগ্র ভারত বিরোধী শক্তি, তাদের উত্থান হবে তো। কারণ তারা তো সমস্ত জায়গাগুলোকে দখল করে নিয়েছে, এবং ঠিক যে জিনিসটা তৃণমূল বাইরে করে, যাদবপুরে এই উগ্র বামেরা ভেতরে এখানে করে। তো নিশ্চয়ই ছাত্র সংসদ নির্বাচন হওয়া দরকার, সেটা একটা ভিন্ন বিষয়, কথা বলা যেতে পারে। ব্রাত্যবাবু কথা বলতে চেয়েছিলেন, তার সঙ্গে কথা হয়েছে, কিন্তু ওদের প্ল্যানিং এ ছিল এখানে সেদিন কালকে ধুন্ধুমার বাজাবে, এবং ব্রাত্যবাবুকে শারীরিক ভাবে তারা হেনস্থা করবে, নিগ্রহ করবে। এই লুম্পেন গুলোর বিরুদ্ধে আমি অনুরোধ করবো রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে, যে এই যাদবপুর থেকে এই লুম্পেন গুলোকে, আবর্জনাকে সাফ করার বন্দোবস্ত করুন। তা না হলে কিন্তু এই যে ব্যাকটেরিয়া, এই যে ভাইরাস গুলো, এগুলো আরো বিভিন্ন বিশ্ববিদ্যালয় বলুন, আরো শিক্ষা সংস্থায় বলুন, ছড়িয়ে গিয়ে ছাত্রছাত্রীদের মানসিক বিকার ঘটাবে, তাদের মানসিক স্থিতি সেটাকে নষ্ট করবে। অনেক ধন্যবাদ কেয়াদি আমাদের সঙ্গে থাকার জন্য। আপনারা শুনলেন যে আমরা এইমাত্র কথা বলছিলাম বিজেপি নেত্রী কেয়া ঘোষের সঙ্গে, এবং তিনি ঠিক যেমনটা জানালেন যে এই ঘটনা, শিক্ষামন্ত্রীর ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়, তীব্রভাবে নিন্দা জানালেন তিনি এই ঘটনা। এই যে যাদবপুরের ধুন্ধুমার কাণ্ড, এই যে ঘটনা ঘটেছে, বিভিন্ন রকম দাবি যে উঠছে, এসএফআই এর তরফ থেকে দাবি করা হচ্ছে যে শিক্ষামন্ত্রী তাদের ছাত্রের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিচ্ছে, অন্যদিকে শিক্ষামন্ত্রীর তরফে দাবি করা হচ্ছে এসএফআই ছাত্ররা তার গাড়ির ওপর হামলা চালিয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এক এসএফআই ছাত্র সে কি বলছে শোনাবো। প্রাপ্ত বসুর গাড়ি দিয়ে দেখেছেন আপনারা, যাদবপুর ক্যাম্পাসে ছাত্রদের ওপর দিয়ে ঠিক বুলডোজারের মতন গাড়ি চালিয়ে দিয়েছে। তার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে আজকে এসএফআই এবং ডিওয়াইএফআই রাস্তায় আছে। আজকে যখন আমরা এখানে পথ অবরোধ করি, তখন তৃণমূলের মদতপুষ্ট পুলিশ এবং তৃণমূলের গুন্ডা কিছুজন সিভিল ড্রেস পরে ঢুকে আমাদের ওপর আক্রমণ করেছে, আমাদের মহিলা কর্মীদের ওপর আক্রমণ করেছে, আমাদের এসএফআই জেলা সভাপতির ওপর আক্রমণ করেছে, আমাদের এসএফআইয়ের সেক্রেটারি উষসী রায়চৌধুরী তার ওপর আক্রমণ করেছে। দেখতে পাচ্ছেন আপনারা এসএফআই এর ছাত্রদের পক্ষ থেকে ইতিমধ্যে যেভাবে বক্তব্য প্রদর্শন করা হচ্ছে, কে ঠিক কে ভুল এগুলোর মধ্যে আমরা যাচ্ছি না। মূল কথা যেসব দাবি তোলা হয়েছে তা হলো ছাত্র নির্বাচন, অর্থাৎ সংসদ নির্বাচন, রাইট, ছাত্র সংসদ নির্বাচন, এবং তার সঙ্গে সঙ্গে আরও দাবি রয়েছে শিক্ষামন্ত্রীর গ্রেপ্তারির দাবি। ঠিক কোন ক্ষেত্রে গ্রেপ্তার করতে বলার কথা বলা হচ্ছে, তার কারণ সেই শিক্ষামন্ত্রী ছাত্রের ওপর দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে চলে গেছে। এবার যে গাড়ি চালিয়ে নিয়ে যাওয়া হয়েছে সে গাড়ির ধোয়া পরীক্ষা নিয়েও কথা উঠছে, প্রশ্ন উঠছে। একটা ছবিটা একটু আপনাদের সামনে রাখি, যেখানে কার্যত স্পষ্ট তারা একটি অ্যাপের থ্রুতে সেই নথি বের করেছেন, এবং সেখানে ভেহিকেল নাম্বার দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওনার নেম আপনারা জানেন সেই অ্যাপে পুরোপুরি লেখা থাকে না, এবং তার সঙ্গে সঙ্গে একেবারে স্পষ্ট ভাষায় সেখানে বড় বড় অক্ষরে লেখা রয়েছে PUCC ভ্যালিড আপ টু 23 ডিসেম্বর 2024, অর্থাৎ 2024-এর 23শে ডিসেম্বর শেষ হয়ে গিয়েছে। এবং ওখানে স্পষ্ট লেখা রয়েছে, দেখুন, PUC এক্সপায়ার্ড অন 23 ডিসেম্বর 2024। এখানে আরো একটা দাবি করা হচ্ছে এসএফআই এর তরফে, তোমাকে জানিয়ে রাখি অঞ্জন, যে এই গাড়িটি সম্ভবত ব্রাত্য বসুর নয়, কুণাল ঘোষের। যেহেতু গাড়ির ওনার্স নেমে পুরো নাম আসে না, সেহেতু এসএফআই এর তরফে দাবি করা হচ্ছে যেটা কুণাল ঘোষের গাড়ি, কারণ যে অক্ষরগুলো সেখানে মেনশন করা রয়েছে সেগুলি কুণাল ঘোষের হতে পারে। যদিও কুণাল ঘোষ সাফ জানিয়ে দিয়েছেন যে এই গাড়ি তার নয় এবং তার নামে কোনো গাড়ি ভাড়া খাটে না, বিভিন্ন সংস্থা থেকে গাড়ি ভাড়া নেওয়া হয় এবং সেই গাড়ি সরকারি দপ্তরে ব্যবহার করা হয়, এবং সেই গাড়িতে করেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এদিন যাদবপুরে এসেছিলেন।
একেবারে এই গাড়ি নিয়েও এখন তরজা শুরু হয়ে গিয়েছে। কার্যত যাদবপুর রাজনীতির কোর পয়েন্ট, এটা অনেকেই বলে থাকেন। তার কারণ অনেকেই ছাত্র রাজনীতি থেকে শুরু করে বৃহত্তর রাজনীতির আঙিনায় পা দেয়, আর ঠিক সেখান থেকে যাদবপুরের রাজনীতির বরাবরই সব জায়গা থেকে আলাদা, এবং সে জায়গায় এসএফআই এর বারবারন্ত রয়েছে, দাপট রয়েছে, এটা বলার অবকাশ রাখে না। কিন্তু প্রশ্ন উঠছে, দাপটের থেকেও বড় প্রশ্ন ছাত্রদের নিরাপত্তা, এবং সে জায়গায় আদেও কতটা শিক্ষার পরিকাঠামো থাকছে এই যাবতীয় ঘটনার পরিপ্রেক্ষিতে। যদিও আমরা যখন কথা বলছি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে, তিনি কার্যত এই ঘটনাকে নর্মালাইজ করার চেষ্টা করছেন, জেনারেলাইজ করার চেষ্টা করছেন। তিনি একদিকে শিক্ষামন্ত্রীর এই অসুস্থতাকে নাটক বলছেন, অন্যদিকে সঞ্চালকদের প্রশ্নের দিকেও তার নিশানা চলছে, এবং একই সঙ্গে যে ছাত্রের ওপর এই আঘাত হয়েছে তার দিকেও এক প্রকার বলার চেষ্টা করছেন যে আরো একটা প্রশ্ন তুলে দিচ্ছে অঞ্জন, তাহলে কি যাদবপুর থেকেই আবারও রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে বামেরা? এই প্রশ্ন তুলে দিয়েই কিন্তু আজকের যে আমাদের বুলেটিন, সেই বুলেটিন আমরা শেষ করব, কারণ আমরা একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি আমাদের অনুষ্ঠানের। আর এরকমই টান টান শো দেখার জন্য এখন থেকে নজর রাখুন ঠিক বিকেল 5টায় ট্রাইব টিভি বাংলার পর্দায়। নমস্কার।